হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আমার পরিবারের জন্য কী কিনলাম। তো বিয়ের পর থেকে মেয়েদের মধ্যে এত দায়িত্ব কর্তব্য চলে আসে না, তখন আর মনে হয় না যে নিজের জন্য কিছু কিনি। পরিবারের সবার জন্য কিনতে কিনতে কর্তব্য পালন করতে করতে নিজেরটা দেরিতে হলেও চলবে মনে হয়। তো আমি যতদিন কিনেছি এই 1 মাস 2 মাস ধরে আমি প্রায় সবার জন্যই কিনে যাচ্ছি। আর এই দেখো এই দুটো শাড়ি কিন্তু আমার শাশুড়ি মা বলেছিল যে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিলো, তারপরে 300 টাকা করে শাড়িগুলো চেয়েছিলো। তো আমি দাম দর করে পছন্দ করে দুটো শাড়ি নিয়ে এসেছিলাম। তো এটা পরে দেখেছি এই শাড়িটা ভালোই লাগছিলো বেশ পরে। আর একটা শাড়ি একটু মানে পাতলা, তো সেই জন্য ওটা কাউকে গিফটে দেওয়া যাবে, মানে দূরে কোথাও বিয়ে বাড়িতে দেওয়া যাবে, কিন্তু পরতে পারবে, বাড়িতে পরার মতো শাড়ি। আর দেখো ভাগনাদের জন্য কিনলাম, এই শ্বশুরবাড়ি ভাগনাদের জন্য একটা জিন্সের প্যান্ট, ট্রিকোয়াটার প্যান্ট, আর এই শার্টটা কিনেছি। এটা খুব মানে মল থেকে কিনেছি, ভালোই হয়েছে বেশ। জানি না ওদের পছন্দ হবে কি না, তো আমাদের দায়িত্ব তো আমাদের পালন করতেই হবে বলো। আর আমার বর তো নিজের জন্য কিছু কিনতেই যায় না। তো এই শার্টটা আমি দেখলাম না, একটা পুতুলের কাছে পরা ছিল, তো আমি বললাম না এটা কিনো, তারপরে এটা ওর জন্য নিয়ে এলাম, এটা পরে ও স্কুলে যেতে পারবে। আর তারপরে কিনেছি, আমি মামা বাড়িতে গিয়েছিলাম, ওখানে দেখছিলাম যে হাতে টাকা থাকলেই কিন্তু আমি এদিক ওদিক খরচা করি না সংসারে কারোর জন্য, আমার অন্যের জন্য করতে বেশ ভালোই লাগে, মনে হয় নিজের জন্য ঠিক হয়ে যাবে। এই যে এখানে একটা প্যান্ট আর একটা গেঞ্জি ছিল, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্য। তারপরে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে সব কিছু, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার শাড়ির বাজারটা সেটা তো তোমরা দেখতেই পাবে আর কদিন পরে। এই একটা শাড়ি, এটা শাশুড়ির জন্য নিয়েছি। আর মামা বাড়িতে যখন গিয়েছিলাম তখন ওখানে আমার বোন শার্টের পিস আর প্যান্টের পিস কিনছিল, তো ওখানে আমি ভাবলাম যে পিসি শ্বশুর তো অসুস্থ, আর কোনোবার দেওয়া হয় না, তার জন্য কিনে নিই। আর এটা আদ্রিতকে ওর বড় দিদুন দিয়েছে, ওর মেজো দিদুনও দিয়েছে, ছোটো দিদুনও দিয়েছে, ওর অনেকগুলো ড্রেস হয়ে গিয়েছে। তো ওর সব ড্রেসগুলো তোমাদেরকে পরে একদিন দেখাবো। আজকে এগুলোই তোমরা দেখে নাও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর বলো তোমাদের কেমন ভিডিও পছন্দ। আর আমি আর এই ড্রেসগুলো বের করো আবার গোছানো, সত্যি বিরক্তিকর, তাই তোমাদের উপর থেকেই দেখালাম। কারণ আদ্রিত একটু ওর ঠাম্মির কাছে ছিল, তখনই আমি তোমাদের দেখালাম না, ঘুমিয়েছিল ওই সময়টা, ঘুমানোতে আমি তোমাদের দেখিয়েছিলাম। তারপরে আবার গুছাতে হবে, সেই জন্য তাড়াতাড়ি এগুলো ভাজ করে নিলাম। আর আর আমি ভিডিও করে যাচ্ছি সেরকম, মানে ব্লগ বানিয়ে, এত কষ্ট করে ব্লগ বানিয়ে পরে যদি ভিউজ না আসে না, ভালো লাগে না মনটা। তো তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যত পারো শেয়ার করো। জানি না এগুলো ভিডিও ভালো লাগছে কিনা, আমি নর্মালি আমার নিজে যা আসে তাই করছি, আমি কোনো নতুন কন্টেন্ট করছি না, যেগুলো আমার আছে, যেগুলো সত্যি সেগুলো